মর্নিং ফ্রম তাজপুর। 28 জুলাই আর আজকে আমরা তাজপুর থেকে বেরিয়ে যাব। এখন ভোর ঠিক 5টা, আজকে 5টা 10 11তে সানরাইজ আছে, তাই জন্য সানরাইজ দেখার জন্য ভোর ভোর উঠে পড়েছি। একটু কষ্ট হলেও উঠেছি। সৌরভও উঠেছে, ফ্রেশ হচ্ছে, আসছে। আমি আপাতত শ্যাকে এসছি। আজকে আকাশটা মোটামুটি ক্লিয়ারই আছে, তাই জন্যই উঠলাম আরও বেশি করে, যে যদি সানরাইজটা একটু এনজয় করা যায় শ্যাক থেকেই। আর সকালের ভিউটা একবার দেখাই দাঁড়ো। এই হচ্ছে ভোরবেলার আজকের ভিউ। সুন্দর ঠান্ডা পরিবেশ, একদম ফাঁকা শুনশান, কেউ কোথাও নেই, শুধু সমুদ্রের আওয়াজ। পুরো আকাশটাই ক্লিয়ার, বাট ঠিক পূর্ব দিকটাই একদম মেঘ হয়ে রয়েছে। এই জায়গাটা পুরো মেঘ হয়ে রয়েছে, আর এই ঝাউবনটার ঠিক পেছন থেকেই সানরাইজটা হচ্ছে, তাই সেভাবে ক্লিয়ারলি তো সানরাইজটা দেখা গেল না। কিন্তু ঠিক আছে, এই যে এত সুন্দর পরিবেশটা, এই ভোরবেলা হালকা সূর্যের আলোতে সমুদ্রের হালকা হালকা জল, ঠান্ডা ঠান্ডা জল এসে পায়ে লাগছে, ভিজে বালির ওপর দিয়ে হাঁটা, এটাই অনেক। মেরা ख्वाहिशों का शामियाना, ख्वाबों के जहां मेरे से निकला सा, मैं तो खामोश लहरों पे बहती वो कश्ती जो ढूंढे है धुन में। এখানটা দেখো একবার, প্রচুর গরু ষাঁড় সবাই লাইন দিয়ে এখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, আর সবাই একসাথে এই যে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। মানে এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এরাও যেন প্রকৃতিটাকে কি সুন্দরভাবে উপভোগ করতে জানে। আমি সমুদ্রের পাড়ে এত গরু একসাথে এইভাবে বসে থাকতে কোথাও দেখিনি। বেশ সুন্দর লাগছে, বেশ অন্যরকম লাগছে। 5:30 মতো বাজছে, আর জলও তো আস্তে আস্তে সরে যাচ্ছে। ভালোই লাগছিল এখানে বেশ ঘুরে বেড়াতে, কিন্তু এবার আস্তে আস্তে ভাবছি রুমে ফিরবো, কারণ প্যাকিং বেশ কিছুটা বাকি আছে। কিছুটা করা হয়েছে, আর বাকিটা করতে হবে। তারপরে তো বেরোনোর জন্য রেডি হতে হবে, প্রিপারেশন নিতে হবে। তাই ভাবছি আর হয়তো বিচে নামবো না, দেখি ওরা আসুক কি করা যায়, কিন্তু এখন আস্তে আস্তে হোটেলে ফিরি। ঢুকছে ওই দিয়ে। Later. 9:35, সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, আর সবাই রেডিও হয়ে গেছি অলমোস্ট। হাতে এখনও সময় আছে, তাও একটু আগে থেকে রেডি হয়ে থাকলাম। ওরা সবাই, সৌরভ ওরা গেছে এখন চেক আউটের যে ফর্মালিটিস আছে সেগুলো ক্লিয়ার করার জন্য, আর আমরা এদিকে লাস্ট মিনিট প্যাকিংটা করে নিচ্ছি। করে নিয়ে এখন যাব ব্রেকফাস্ট করতে। শেষবারের জন্য এখান থেকে এই সুন্দর ভিউটা। এখন 10:30 বাজছে, আমাদের ব্রেকফাস্ট প্যাকিং সব ডান। একটু রেস্ট করব,
তারপর 11টা থেকে 11:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। বাই বাই তাজপুর, আবার কখনো দেখা হবে। উফ, বাইরে না আজকে ভীষণ রকমের গরম, মানে একটু হাওয়া নেই আর এত রোদের তাপ যে কি বলবো, প্রচণ্ড গরম লাগছে বাইরে। আমাদের ব্রেকফাস্টটা আজকে ভীষণ ভালো হয়েছে, মানে বাকিরা তো সব ব্রেড বাটার ডিম এইসব খেয়েছে, বাট আমার যেটা ছিল লুচি আর সাদা আলুর তরকারি, গরম গরম লুচি। দুর্দান্ত ব্রেকফাস্ট একটা হয়েছে, পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ এরপর লাঞ্চটা আমাদের কখন কিভাবে করব সেটা বুঝতে পারছি না, কারণ বাসে ওঠার পর বাস তো কোথায় কোলাঘাটে সেই স্টপ দেবে, আর সেই 5-10 মিনিটের জন্য লাঞ্চ সেভাবে কিছু করাও হবে না। যদি হাতে টাইম থাকে ওল্ড দীঘাতে গিয়ে যদি কিছু খেয়ে নেওয়া যায়, জানি না, দেখা যাক কী করা যায়। সেট, তাহলে বেরোবো এবার। বাই বাই রুম 008 অফ তটরেখা রিসর্ট অফ তাজপুর। এখন 11টা বাজছে আর আমরা সবাই এই যে একদম রেডি হয়ে চলে এসেছি বেরোবো বলে। আর আমাদের অটোও চলে এসেছে। আমরা বিশ্ববাংলা গেটের সামনে একটা অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে একটা অটো সকালবেলা বুক করে রেখেছিলাম। পিতা এখানে অসহায়ের মতো বসে আছে। অসহায়ের মতো বসে আছিস কেন? বাড়ি যাবি? তোকে নেওয়া হবে না বাড়িতে। খিদে পেয়েছে? আর আরেকজন তো এই ঝুপড়ির মধ্যে গিয়ে বসেছে। হাই, ঝুপড়ির মধ্যে গিয়ে বসে আছে যে আমি নেশা করছি রজনীগন্ধার গন্ধে। আর আমরা সুন্দর ফুলের দোকানের গন্ধে দাঁড়িয়ে রয়েছি। কটা বাজে এখন? 12টা বাজে। আমরা ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। প্রচণ্ড গরম বাইরে, মানে একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার স্যাপার। কোনো রকম একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি। 12টা বাজছে, আমাদের বাস 12:30টায় ছাড়বে। না, চিপস খাবো না, প্রচণ্ড গরম লাগছে। যা খাবো একবার বাসে উঠে খাবো। না, এখন কিছু না। 12:15 থেকে আমাদের বাসে উঠতে দেবে। বাস এই সামনেই দাঁড়িয়ে আছে। আর ওরা সবাই গেছে একটু কিছু ড্রাই খাবার দাবার নিয়ে নিতে বাসের জন্য। লাঞ্চ কখন করবো তো জানি না। 12:30 বাজছে আর আমাদের বাস একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 6টা 6:30 বেজে যাবে। তো বাসটা বেশ কমফোর্টেবল আছে। এবার জাস্ট রিটার্ন জার্নিটা এনজয় করবো। তো বাসটা হচ্ছে WBTCর এসি ভলভো বাস, দুটো করে সিটিং, বেশ কমফোর্টেবল ইন্টেরিয়ারটা। আর টিকিটটা তো আমরা অলরেডি 10-12 দিন আগে অনলাইনে বুকিং করেই রেখেছিলাম, না হলে পরের দিকে টিকিট পাওয়ার চান্স অনেকটাই কম থাকে। বিকেল এখন 5টা বেজে গেছে। আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি, আর বেশিক্ষণ লাগবে না বাড়ি পৌঁছতে। মাঝখানে আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, কিন্তু আর ব্লগ করা হয়নি কারণ বাইরে বৃষ্টি পড়ছিল। পুরো জার্নিটা ধরেই প্রচুর বৃষ্টি হচ্ছে। আর খাওয়া বলতে ওরা যা প্যাকিং করে এনেছিল সেটাই খেয়ে নিয়েছি। The next day. গুড মর্নিং সবাইকে। কালকে ফিরে আর কোনো রকম ব্লগ করা হয়নি, কারণ এত ঘুম পাচ্ছিল, এত টায়ার্ড ছিলাম যে আর কিচ্ছু করার কোনো এনার্জি ছিল না। বাট কালকে আমরা ফিরেছি ওই 6:30 নাগাদ। 6টা নাগাদ বাস আমাদের নামিয়ে দিয়েছিল দত্তপুকুরে। একদম রাইট টাইমে ছিল। আমরা এসেছি সেটা হচ্ছে WBTCর দীঘা টু হাবড়া বাস।
যেটা গেছিলাম সেটা নন এসি ছিল, এটা এসি ছিল, বাট জার্নিটা ভীষণ কমফোর্টেবল ছিল, খুব সুন্দরভাবে এসেছি, একদম টাইমে বাস ছেড়েছে, টাইমে পৌঁছে দিয়েছে, ভালোই ছিল। তো এই ছিল আমাদের দুদিনের তাজপুর ট্রিপ, ছোট্ট একটা ট্রিপ, কিন্তু এই দুটো দিন আমরা সব বন্ধুরা মিলে একদম মজা করেছি, ভীষণ আনন্দ করে কাটিয়েছি, ট্রিপটা খুব ভালো গেল। এরকম একটা ব্রেক মাঝে মাঝে পেলে তো আর কোনো কথাই থাকে না। তো যাই হোক, এরপরে ট্রিপ আবার নিশ্চয়ই প্ল্যান হবে, সেটার আশাতেই সবসময় থাকি। তো দেখা যাক কবে, কোথায়, কখন হয়, তার সঙ্গে আসবে নতুন ব্লগ। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড কিপ ট্রাভেলিং।